আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুরগির কোরমা রান্না করা যায়। এখানে আমি দেশি পুরো একটা মুরগি নিয়ে নিছি, আস্ত সবগুলো অংশই নিছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিটের জন্য। সেই জন্য আমরা প্রথমেই মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে এখানে 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি, সেই সাথে হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর হাফ চা চামচ পরিমাণ এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করতেছি। গুঁড়ো মরিচটা আছে একদমই অপশনাল, এটা আপনি গুঁড়ো মরিচ না দিয়ে পুরো রান্নাটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। সেই সাথে এখানে আমরা একটা লেবুর হাফ অংশ রস দিয়ে দিছি। তো এটা খুব ভালো মতো করে মাখায়া আমরা এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। একটা পাত্রে তেল গরম করে নেবেন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনি চাইলে রাইস ব্র্যান্ড অয়েলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু সয়াবিন তেল খাই, সেজন্য আমরা এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। সয়াবিন তেল যখন অনেক বেশি গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমরা এখানে মাংসটা দিয়ে দিব। তেল গরম করে নেওয়ার কারণ যেন মাংসগুলো নিচের দিকে লেগে না যায়। এই মাংসগুলো এখন হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। মুরগির মাংসগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমরা মাংসগুলোকে নামায় রাখবো। যে পাত্রে বা কড়াইয়ে আমরা মুরগিটা ভাজছিলাম, সেই পাত্রের ওই তেলের মধ্যে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে 10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচের হালকা কাঁচা গন্ধটা দূর করার জন্য এটা আমরা হালকা ভেজে নিব। এই পর্যায়ে আমরা একটা বাটিতে আমরা টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমরা 3 চা চামচ পরিমাণ টক দই নিয়ে নিছি। সেই সাথে এখানে আমরা টমেটো কেচাপ ব্যবহার করছি। টমেটো কেচাপ এখানে আমরা 2 চা চামচ নিয়েছি। এর সাথে আমরা ব্যবহার করছি সামান্য পরিমাণ মুরগির মশলা। এখানে আপনারা প্রাণের মুরগির মশলাটাও ব্যবহার করতে পারেন, সেই সাথে রাঁধুনির মুরগি মশলাও ব্যবহার করতে পারেন। এখানে আমরা প্রাণের মুরগির মশলা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজ ও কাঁচামরিচের যখন কাঁচা ভাবটা চলে যাবে বা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এ পর্যায়ে আমরা 1 চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা ব্যবহার করব। সেই সাথে আমরা হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা ব্যবহার করব। আদা আর জিরে বাটা এটাকে আমরা তেলে ভেজে নিব। আদা জিরে বাটা যখন হালকা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমাদের ভেজে রাখা যে মুরগির মাংসটা ছিল সেটা আমরা দিয়ে দিব। সেই সাথে আমাদের মুরগির মশলা, টক দই আর টমেটো কেচাপের যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটা আমরা এখানে দিয়ে এই মাংসটাকে কষাতে থাকব। পুরো রান্নাতে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই। এই রান্নাতে আমি যতটুকু টক দই দিয়েছিলাম, সেই টক দই দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলব। রান্নাতে অল্প আঁচে রান্না করবেন, সেই সাথে কড়াইটা ঢেকে রান্না করবেন। ঢেকে রান্না করার ফলে আপনাকে এখানে কোনো পরিমাণ পানি ব্যবহার করতে হচ্ছে না। আমরা যতটুকু টক দই দিয়েছিলাম সেটার দিয়ে এটা রান্না হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মুরগির মাংস যখন একদমই সিদ্ধ হয়ে গেছে আর আমাদের কষানো যে মশলাটার উপরে তেল চলে আসছে, এই পর্যায়ে আমরা 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব।
গুঁড়া দুধটা হচ্ছে আপনার অপশনাল, আপনি এটা দিতেও পারেন, আর যদি না দেন সেক্ষেত্রে স্বাদটা একটু কম লাগবে, দেওয়াটাই বেটার। এরপরে 5 থেকে 10 মিনিট আমরা মাংসটাকে কষাই নিয়ে এটাকে ঢেকে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় শেষ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি চেষ্টা করেছি রান্নাটা খুব সহজভাবে দেখানোর জন্য।